হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে কয়েকটি বাক্য শিখব সেগুলো আমাদের কোনো মতামত আদান প্রদান করার ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই এই পুরো ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে করবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ক্লাসটিতে। আমি কি এখানে কিছু বলতে পারি? ক্যান আই সে সামথিং হেয়ার? ধরুন আপনি কোনো জায়গায় কিছু একটা বলতে চাচ্ছেন, তার জন্য প্রথমে অনুমতি নিচ্ছেন যে আমি কি এখানে কিছু বলতে পারি। তো আমি কি এখানে কিছু বলতে পারি এমন বাক্যকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবো ক্যান আই সে সামথিং হেয়ার? ক্যান আই সে সামথিং হেয়ার? তুমি কি কিছু বলতে পারো? ক্যান ইউ সে সামথিং? এবার ধরুন আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি কিছু বলতে পারো। তো তুমি কি কিছু বলতে পারো বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ক্যান ইউ সে সামথিং? ক্যান ইউ সে সামথিং? আমি কি এখানে কিছু বলতে পারি? ক্যান আই মেক আ পয়েন্ট হেয়ার? এবার ধরুন আপনি আবার অনুমতি নিয়ে বলছেন যে আমি কি এখানে কিছু বলতে পারি। তো এমন বাক্যকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবো ক্যান আই মেক আ পয়েন্ট হেয়ার? ক্যান আই মেক আ পয়েন্ট হেয়ার? তোমার মতামত কি? হোয়াটস ইউর অপিনিয়ন? খুবই একটা গুরুত্বপূর্ণ বাক্য। আমরা মাঝে মাঝে কিন্তু কারো মতামত জানার ক্ষেত্রে তাকে বলে থাকি যে তোমার মতামত কি। তো তোমার মতামত কি এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করার সময় আমাদের বলতে হবে হোয়াটস ইউর অপিনিয়ন? হোয়াটস ইউর অপিনিয়ন? তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এবার ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন যে তুমি কি মনে করো। তো তুমি কি মনে করো এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন করার সময় বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার অনুভূতি কি? হোয়াটস ইউর ফিলিংস? এবার ধরুন আপনি কারো অনুভূতি জানতে চাচ্ছেন, তাই তাকে প্রশ্ন করছেন যে তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি কি জানার ক্ষেত্রে আমরা ইংরেজিতে প্রশ্ন করব হোয়াটস ইউর ফিলিংস? হোয়াটস ইউর ফিলিংস? আমার কাছে মনে হচ্ছে যে ইট সিমস টু মি দ্যাট। যখন আমরা বলতে চাইব আমার কাছে মনে হচ্ছে যে এমন বাক্যকে ইংরেজিতে তখন আমাদের বলতে হবে ইট সিমস টু মি দ্যাট। ইট সিমস টু মি দ্যাট। আমি মনে করি, আই থিঙ্ক। আমি মনে করি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই থিঙ্ক। আই থিঙ্ক। আমার মতে, ইন মাই অপিনিয়ন। যখন আপনি ইংরেজিতে বলতে চাইবেন আমার মতে, তখন আপনাকে বলতে হবে ইন মাই অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন। আমার দৃষ্টিকোণ হতে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আমার দৃষ্টিকোণ হতে। আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি আমার দৃষ্টিকোণ হতে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি যতদূর জানি, সো ফার অ্যাজ আই নো। আমি যতদূর জানি এমন বাক্যকে আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো সো ফার অ্যাজ আই নো। সো ফার অ্যাজ আই নো। এটা আমার অনুভূতি, ইটস মাই ফিলিং। ধরুন এবার আপনি বলতে চাচ্ছেন যে এটা আমার অনুভূতি। তো এটা আমার অনুভূতি এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় বলতে হবে ইটস মাই ফিলিং। ইটস মাই ফিলিং। আমার অভিজ্ঞতা থেকে, ইন মাই এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু মাঝে মাঝে মানুষের সামনে বলে থাকি যে এই কথাটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা করো না। তো আমার অভিজ্ঞতা থেকে এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় বলতে হবে ইন মাই এক্সপেরিয়েন্স। ইন মাই এক্সপেরিয়েন্স। আমি যুক্তি দিব যে, আই উড আর্গু দ্যাট। এবার ধরুন আপনি কোনো একটা যুক্তি দিতে যাচ্ছেন, তাই আপনি বলছেন আমি যুক্তি দিব যে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই উড আর্গু দ্যাট। আই উড আর্গু দ্যাট। আমার কাছে এটা মনে হয় যে, ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট। এবার ধরুন আপনার কাছে কোনো একটা জিনিস মনে হচ্ছে, তাই আপনি বলছেন আমার কাছে এটা মনে হয় যে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলার ক্ষেত্রে আমরা বলবো ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট। আমি যতটা জানি, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্নড। এবার ধরুন আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জানেন, তো আপনি বলছেন যে আমি যতটা জানি ততটুকুই বলছি। তো আমি যতটা জানি এমন বাক্যকে ইংরেজিতে বলার সময় আমাদের বলতে হবে অ্যাজ ফার অ্যাজ আই কনসার্নড। অ্যাজ ফার অ্যাজ আই কনসার্নড।
তো আশা করছি আজকের আমার এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।